এই যে বাংলাদেশে হুজুর মানুষেরা ইসলামপন্থীরা নির্বাচন করে, সাধারণ লোকের কাছে যখন ভোটের কথাও বলে, সাধারণ মানুষ কি কি যে মন্তব্য করে এগুলো শুনলে অনেকে কচু গাছের সঙ্গে দড়ি দেওয়ার অবস্থা হতো। কেন? কমন মন্তব্য হইল, এই হুজুরদেরই যে কয়টা দল তাই তো মাথায় ধরে না। এক এলাকায় দেখা যাবে এ বলবে এই মার্কায়, এ বলবে ওই মার্কায়, এ বলবে ওই মার্কায়, বলবে সবই তো হুজুর। তাহলে সবই যদি মার্কা আলাদা হয় তাহলে কোনোটাই দিয়ে কাজ হবে না, পুরাই বেকার যাবে। আমার ভোটটা বেকার, আমার পরিবারের ভোটটা বেকার, 100 জনেরটা বেকার, 1000 জনেরটা বেকার। হুজুরের জামানতি তো থাকবে না। আস্থা কিন্তু কঠিন জিনিস। আস্থা থাকলে মানুষ রাজপথে নেমে আসতেও দ্বিধা করে না, আর আস্থা না থাকলে ওই সাধারণ নিরীহ প্রোগ্রামেও মানুষ যেতে চায় না। এটাই স্বাভাবিক ব্যাপার। আস্থা বড় একটা ব্যাপার। এই জাতি এখনো আমাদের উপর আস্থা পায় না। কেন পায় না? কারণ তারা চিন্তা করে তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। আরে এদের যে কত দল, কত ধারা, এরাই তো এক না, এরাই তো মেলে না, তাহলে এদেরকে দিয়ে কিছু হবে না। অথচ এখনো পর্যন্ত আমি এই দেশের মানুষকে যতটা চিনি, সারা দেশ যেহেতু ঘুরি, যতটা চিনি, তাদের সামনে দুই অপশন দেওয়া হয়, দুইটা, যে একদিকে আছে স্পষ্ট ইসলাম আর আরেকদিকে আছে সেকুলারিজম, নিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা, ধর্মহীনতা, আরো যা কিছু আছে। অপশন সির্ফ দুইটা। ইসলামের পক্ষে যারা সবাই এক, ইসলামের বিপক্ষে যারা ওরা এক। তুমি এখন কার পক্ষে থাকতে চাও স্পষ্ট বলো। এভাবে আপনি অপশন দিয়ে দেখেন না। এই দেশের শহরের কিছু মাথা মোটা ওরা গিয়ে ওগুলোর পক্ষে যেতে পারে, বাকি পুরো বাংলাদেশের অধিকাংশ মানুষ বলবে জান গেল ইসলামের সাথে আছে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত মানুষের মেন্টালিটিটা এরকম, কিন্তু এখন আস্থাটা পাচ্ছে না। আস্থা না পাওয়ার কারণে ওই হিসাব নিকাশ সব এক হচ্ছে না, যার কারণে দেখা যায় সারা বছর হুজুর হুজুর হুজুর, কিন্তু টাইম মতো হুজুরের নামও আর সহ্য হয় না। কেন? কারণ এমন কিছু মৌলিক ঝামেলা আছে যে ঝামেলাগুলো আমাদের ভেতর থেকে দূর হয় না। আল্লাহ হেফাজত করুন। তাহলে কাফের মুশরিক এক হয়ে গেল, ইহুদি খ্রিস্টান পর্যন্ত এক হয়ে গেল মুসলমানকে দমানোর জন্য। তার মানে ওই যা আগে বলেছি, পথই হলো দুইটা, এক হল অন্ধকারের পথ, এক হল আলোর পথ। এই দুই পথ কশ্চিনকালেও এক হবে না। আপনি চিন্তা করেন, কিছু লোক দুনিয়াতে নারী অধিকারের কথা বলে না, এমনকি গ্রামে গঞ্জে গিয়ে পর্যন্ত মা বোনদের মাথা খারাপ করার চেষ্টা করে না। এখন তো ফেতনা এত ব্যাপক হওয়া হয়েছে, শহর বলে কথা না, এই গ্রামে গঞ্জে পর্যন্ত এই ফেতনাগুলো ঢুকাইয়া দেওয়া হচ্ছে। বিশেষ করে এই আধুনিক শিক্ষা ব্যবস্থা, এই সেকুলার শিক্ষা ব্যবস্থা এমন এমন মানুষ তৈরি করছে যারা দেখতে শুনতে বাংলাদেশি, কিন্তু আদর্শে, দৃষ্টিভঙ্গিতে তারা একটাও বাংলাদেশি না। তারা সবাই মার্কিনী, না হলে ব্রিটিশ, না হলে পশ্চিমাদের দালাল। এখন আর দেশ দখল করার জন্য নিজেদের বাহিনী পাঠাতে হয় না। এই ব্রিটিশরা 190 বছর ওদের লোক দিয়ে দেশ শাসন করেছে, কিন্তু আজও পর্যন্ত ব্রিটিশ আইন, ব্রিটিশের আদর্শ বাংলাদেশ থেকে দূর হয় নাই। কেন? এখন আর বাহিনী লাগে না। এখন এই বাংলাদেশিদের মধ্যে এত বিপুল মানুষ তৈরি হয়েছে যারা ওদের শিক্ষায় শিক্ষিত হয়ে, ওদের আদর্শ ধারণ করে নিজেদেরকে মনে মনে ওদের মতোই মনে করে, আর আমার আপনার মতো হুজুরদেরকে সমাজের বোঝা মনে করে। বোঝা। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো দেখলেই, এবং আমরাও তো রাস্তাঘাটে চলি, মাঝে মাঝে দেখা যায় যে শুধুমাত্র পোশাকটা যেহেতু এরকম, কিছু লোক, এলিট শ্রেণীর লোক, এরা তাকাই এমন ভাবে, ওদের তাকানো থেকেই বুঝে আসে যে না, আগুন বের হচ্ছে, আগুন পারলে যেন চিবিয়ে খেয়ে ফেলবে। এমনকি আমার মতো মাদ্রাসায় পুরো হুজুর হওয়া লাগবে না। আপনারা যে সাধারণ মানুষ আছেন, দাড়ি রাখেন, মাথায় টুপি পরেন, সুন্নতি জামা গায়ে দেন, এরপর ওদের সামনে যান, ওদের কোনো প্রোগ্রামে যান, অনুষ্ঠানে যান, বা এয়ারপোর্টে চলতে ফিরতে যেগুলোতে কমন দেখা হয় এগুলোতেই যান, দেখবেন এমন ভাবে তাকিয়েছে যেন আপনি এই পোশাক পরিধান করেই রাজাকার হয়ে গেছেন, জঙ্গি হয়ে গেছেন, এই হয়ে গেছেন, সেই হয়ে গেছেন। আপনার পোশাক অর্জন চুলকানির কারণ হবে। আপনি চিন্তা করেন, যারা নারী অধিকারের কথা বলে, একদিকে নারীর পোশাক খোলার স্বাধীনতার কথা ঠিকই বলে, কিন্তু নারী অধিকার মানে তো ওরা বলতে চায় যা মনে চায় তা পরবে, যা মনে চায় তা করবে। তাহলে নারীর পোশাক খোলার স্বাধীনতা যদি তুমি বলে থাকো, নারী নিজেকে আবৃত করে রাখবে, এটার পক্ষেও তো তোমার বলা উচিত ছিল। যুক্তির দাবি তো এটাই যে কাপড় ছোট হবে, তুমি এটার পক্ষে দালালি করবা কেন? ওটা নাকি নারীর ব্যক্তিগত স্বাধীনতা। ভালো কথা, তাহলে কাপড় বাড়বে, এটাকেও তো স্বাধীনতা মনে করা দরকার, এটার পক্ষেও সাফাই গাওয়া দরকার। কারণ তুমি তো নির্দিষ্ট কোনো এজেন্ডার দালাল না, তুমি দাবি করছো তুমি নারীদের দালাল, মানে নারীরা যা মনে চায় করবে, তুমি সবগুলোরই পক্ষে থাকবা। নারী পোশাক খুললে তালিয়া বাজাও, আর নারী পোশাক পরলে তখন কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই রহস্য তো আমার আজও বুঝে আসে। এই যে বাংলাদেশে এক ছাত্র নেতা বিয়ে করলো না সবেমাত্র, কে? সার্জিস আলম বিয়ে করেছে বরিশাল বরগুনায়। আচ্ছা, যারে বিয়ে করেছে বোরকা পরা,
হাফেজা, কোরআনের হাফেজা। তো কে কারে বিয়ে করবে এটা তো তার নিজস্ব ব্যাপার, নাকি অন্য কারো ঠিক করে দেওয়ার কোনো নৈতিক অধিকার আছে? তো এতটুকু বোঝা যায় যে না, তারা এখন বাংলাদেশে একটা খুব কঠিন পরিস্থিতিতে থাকার পরও তাদের দিলের মধ্যে ইসলামের প্রতি মহব্বত আছে, অবশ্যই আছে। না হলে কত মানুষ কত সার্কেল নিয়ে ওঠা বসা করে এবং এলিট শ্রেণীর মানুষদের সাথে ওঠা বসা, এরপরও হাফেজে কোরআনকে বিয়ে করেছে এবং তার বউরে প্রদর্শন করে বেড়ায় নেই। এখন তো বাসর করার আগেই বউ সবাই দেখে ফেলায় এবং ওই কমিউনিটি সেন্টারে আলাদা একটা সোফাই থাকে, এখানে মহিলারা গিয়ে বসবে, পাত্রীরা বসবে, আর বরের বন্ধু বান্ধব আরো যারা আছে সবাই এসে ছবি তুলবে, ভিডিও করবে, আড্ডা দিবে, মন্তব্য করবে কেমন মানিয়েছে, কতটুকু মানানো উচিত ছিল, কতটুকু মানিয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখন দেখা গেল বোরকা পরা নারী বিয়ে করেছে, তো এটা নিয়ে খুশি হওয়াই তো দরকার ছিল। খুশি না হলো বেজার হওয়ার তো কোনো কারণ ছিল না। কিন্তু বিয়ে হলো বাংলাদেশে, কলিজা জ্বলতে শুরু করলো ময়মনসিংহের কন্যা তসলিমা নাসরিনের ইন্ডিয়ায় বসে, মানে দেশের ওপারে। এই বেটির কলিজা জ্বলা কি আছে? একটা মহিলা যদি সে সাধারণ পোশাক পরতো তাহলে কিন্তু ঠিকই বাহবা দিত, বলতো দেখ দেখ নারী তার স্বাধীনতা ভোগ করছে। এখন বোরকা পরেছে, হিজাব পরেছে, তাহলে এটার পক্ষেও তার বলা উচিত ছিল না? মানে যুক্তির দাবি তো এটাই বলে, তাই না? কিন্তু এটার পক্ষে না বলে বিপক্ষে বলছে যে এই যে এক জঙ্গি আর এক জঙ্গিরে বিয়ে করছে, এক অন্ধ ধর্মান্ধ আরেক ধর্মান্ধরে বিয়ে করছে, এখান থেকে বুঝে আসছে এগুলো জঙ্গি। বাংলাদেশ এখন মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, জঙ্গিবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি বুঝে আসে না আসলে ওরা না নারীদের কল্যাণ চায়, না সমাজের কল্যাণ চায়, না জাতির কল্যাণ চায়, না সমাজে আলো আনতে চায়? বাস্তবে ওরা কাফের মুশরিকদের এক একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তো মূল বিষয় এটা, হার জামানার চিত্র এটা। ইসলামে যখন পর্দার বিধান নাজিল হল, সবচাইতে বেশি কষ্ট পেয়েছিল ইহুদিরা, সবচাইতে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নারী সাহাবী ইহুদিদের বাজারে গেলেন, স্বর্ণের দোকানে গেলেন জরুরতে। তিনি যখন কেনাকাটার জন্য গেলেন, স্বর্ণের দোকানদার তাকে প্রস্তাব দিল তার চেহারাটা দেখাতে, বিশাল ছাড় দিল। চেহারা দেখানোর সঙ্গে ছাড়ের সম্পর্ক, আজীব ব্যবসা, চামড়া ব্যবসা। তো এখন তাকে প্রস্তাব দিচ্ছে যে না, তুমি তোমার চেহারা দেখাও, এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, এই সুবিধা সেই সুবিধা। এতদিন পর্যন্ত তো দেখতো, যেহেতু পর্দার বিধান নাজিল হয়নি, হঠাৎ করে দিলে বড় জ্বালা, এখন তো আর দেখতে পারবে না। এই কষ্ট কই রাখবে, এই কষ্ট কিভাবে ভেতরে চেপে রাখবে? এখন সে ডাইরেক্ট অফার দিয়ে বসলো যে তুমি নিজের পর্দাকে উন্মোচিত করো। সেই নারী বলল প্রশ্নই আসে না। এবার ইহুদির মাথায় কুটবুদ্ধি আসলো। সে তার এক বন্ধুকে ইশারা দিল পেছন থেকে, সে এসে ওই নারীর কাপড়ের নিচের অংশ আর মাথা বাঁধা ছিল যেটা দিয়ে, ওটাকে নিচেরটার উপরেরটার সাথে গিট্টু দিয়ে বেঁধে দিল। তাহলে কি হবে? যখন উঠে দাঁড়াবে স্বাভাবিক উপর থেকে টান লাগবে, নিচ থেকে কাপড়টা উঠে আসবে। তো নারী তো বসা, তিনি তো খেয়াল করতে পারেন না যে পেছনে কি হচ্ছে, যেহেতু ঢিলেঢালা পোশাক। যখন কথাবার্তা শেষ করে তিনি উঠে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে পেছন থেকে টান পড়েছে এবং তার কাপড়টা উঠতে উঠতে তার নিচ দিক থেকে লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। সেই নারী আল্লাহ রাসূলের সাহাবী চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে এক তরুণ মুসলমান সাহাবী ছিল সেই বাজারে উপস্থিত। যখন শুনলেন একজন মুসলিম নারীকে লাঞ্ছিত করা হচ্ছে, তার সম্ভ্রমহানি করা হচ্ছে এবং সে এটার জন্য চিৎকার করতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে সেই সাহাবী এসে তলোয়ারটা, তরবারিটা কোষ মুক্ত করে আর কোনো দিকে না তাকে এক কোপ মেরে ওই ইহুদি দোকানদারের মাথায় দিলেন, দেহ থেকে আলাদা করে। এই সমাজ হলে কি করতো? সবাই মিলে সাহাবের বিচার চাইতো। এই বাংলাদেশ হলো এটাই করতো, এই সাহাবের বিচার চাইতো। আইন কেন নিজের হাতে তুলে নিল, এটাই কিন্তু বলতো। আইন কেন নিজের হাতে তুলে নিল? নারীর ইজ্জত যাবে এটা নিয়ে ওদের গরজ না, কিন্তু আইন কেন নিজের হাতে তুলে নিল এটা নিয়ে গরজ। এই বাংলাদেশে এখন যেমন পাবলিকে বিচার করে দিচ্ছে, জনতার মব শুরু হয়েছে। মব মানে কি? মানুষ যখন দেখে যে মামলা দিয়েও কাজ হয় না, আন্দোলন করেও কাজ হয় না, ওখানে গিয়ে মামাবাড়ির আবদারগুলো পূরণ হয়, খুব আরামেই থাকে, দুদিন পর আবার জামিনে বেরো হয়ে আসে, আবার অনেকে নিরাপত্তায় থেকে এরপর কেমনে কেমনে জানি ইন্ডিয়া চলে যায়, বিদেশ চলে যায়। এই 6 মাস ধরে দেখতে 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 আস্থা নষ্ট হয়ে গেছে। কারণ আস্থা তো নষ্ট হবেই, মানুষের যদি চুন খেয়ে জিব্বা পরে পরে দই দেখলেও ভয় ভয় লাগে, স্বাভাবিক ব্যাপার। তো মানুষ কয়বার বোকা হবে, কয়বার ধোকা খাবে? অবশেষে এখন দেখেন বাংলাদেশে কি শুরু হয়েছে। এখন আর কষ্ট করে পুলিশের কাছেও নেয় না, অনেক সময় মামলাও দেয় না, অপরাধীরে পাইলে নিজেরাই ধইরা বানায় দেয়। বাঙালির 1000 বছরে একটা সংস্কৃতি আছে, এটার নাম গণধোলাই।
এটা বাঙালির হাজার বছরের সংস্কৃতি, একদিন দুদিনের না। এবং এইটার এমন এক শক্তি বা মানে অনেক ক্ষেত্রে, যেমন আল্লাহ নবীরে গালি দিলে অনেক ক্ষেত্রে বিচার হয় না। এই বাংলাদেশ দেখেছে নবীর শানে বেয়াদবি করার পর বিচার হয় নাই, এমন নজির এই দেশে আছে। এগুলোর ক্ষেত্রেও পাবলিক যখন সবাই মিলে গণধোলাই দেয়, কারে ধরবে, কারে মারবে, কারে কি করবে, তো দেখা যায় আইনের লোকেরাই যদি আইন রক্ষা না করে এবং বিচারাঙ্গনে যদি বিচার না মেলে, জনতা কিন্তু নিজের বিচার করার দায়িত্ব নিজের কাঁধেই নেয় তুলে। তো সেই সাহাবী উনি যদি ইহুদিদের কাছে গিয়ে এখন কান্নাকাটি করেন, ওদের সর্দারদেরকে বোঝান, স্বাভাবিক ব্যাপার যে এখানে তিনি কোনো বিচার পাবেন না। অতীতেও এই জাতীয় ক্ষেত্রে কোনো বিচার পান নাই ইহুদিদের থেকে, ন্যূনতম কোঅপারেশন সহযোগিতা পান নাই। কিন্তু এদিকে নারীর বেইজ্জতি হচ্ছে, তিনি কি চুপচাপ বসে থাকবেন? প্রশ্নই আসে না। জানের চাইতেও ইজ্জত বেশি দামি, জানের চাইতেও ইজ্জত বেশি দামি। এমনকি জান রক্ষার্থে, মাল রক্ষার্থে, ইজ্জত রক্ষার্থে কেউ যদি মারা যায়, হাদিসে তাকে শহীদ বলা হয়েছে। মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহিদ ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ। তাহলে এই যে নারীর ইজ্জত রক্ষার্থে তিনি কি করলেন, এক কোপ মেরে ওর মাথায় দিলেন দেহ থেকে আলাদা করে। এবার বাকিরা সবাই মিলে তারাই মেরে ফেলল। আল্লাহ রসুলের কানে যখন আওয়াজ আসলো, নবী এটা বলেন নাই ঠিক আছে কাটাকাটি হয়ে গেছে, জানের বদলে জান, কাটাকাটি হয়েছে না। আল্লাহ রসুল বললেন এই সাহাবীকে হত্যা করা যেহেতু জায়েজ ছিল না ওদের জন্য, তাও মেরেছে, তাহলে এবার বিচার করতে হবে প্রাণের বদলে প্রাণ। আর ইসলামের বিচার হলো একজন লোকের যদি 1000 জনে মিলেও মারে, যেই কয়জন মিলে মারবে প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একজন মারল না 10 জন মারল বিষয় না, যেই কয়জন খুনে শরিক থাকবে সবাইকে বিচার করতে হবে। এমনকি যারা তাকে সাপোর্ট করবে ওই সাপোর্টারদের জন্য আলাদা ধরনের সাজা বরাদ্দ থাকবে। এই যেমন বাংলাদেশে বিভিন্ন বাহিনী বিভিন্ন অপকর্ম করেছে, এখন তাদেরকে শুদ্ধ করার জন্য ইউনিফর্ম পাল্টানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যে কালার জায়গায় ধলা দাও, ধলার জায়গায় পিঙ্ক কালার দাও, পিঙ্ক কালারের জায়গায় হলুদ হিমু বানায় দাও, এই করে দাও, সেই করে দাও, অদ্ভুত ব্যাপার। অথচ এগুলোর ক্ষেত্রে ইসলামের করণীয় হলো যাদের ব্যাপারে অপরাধ প্রমাণিত এদেরকে বিচারের আওতায় আনতে হবেই হবে। সে আইনের পোশাক পরেছে, তাতে কি? ইসলামের দৃষ্টিতে সবাই সমান। রাজাও যদি খুন করে, রাজা দেশের বাদশাও যদি অন্যায়ভাবে খুন করে, ওই বাদশার থেকেও বিচার আদায় করতে হবে। ইসলামে এই ক্ষেত্রে এই সমতা বিশ্বাস করে। এমনকি কেউ যদি এটা না মানে, ইসলাম তারে মুসলমানে মনে করতে রাজি নেই, এমনকি সে যদি এ কারণে ইসলাম ত্যাগ করার ঘোষণা দেয়, কোনো পরোয়া করা হয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু জামানে এক সর্দার তওয়াফ করছিল কাবা শরীফ, সে যেহেতু সর্দার আর এলিট লোকেরা সাধারণ মানুষদের সাথে উঠতে বসতে পারে না, এটা সবাই জানেন এবং বোঝেন। সে যখন তওয়াফ করছিল আর এক গরিব সাহাবীও তওয়াফ করছিল, হঠাৎ করে সেই গরিব সাহাবীর পা পড়ে গেল তার চাদরের উপর, কারণ তওয়াফ করে ঢিলাঢালা পোশাক পরে, সেলাইহীন কাপড় পরে। যখন পা পড়ে গেল তখন টান লেগে জামা কিছুটা খুলে আসলো। এতে সে উত্তেজিত হয়ে এক চর মেরে দিল, খুব জোরে এক চর মারল, এমন জোরে চর মারলো বেচারা দাঁতই শেষ। বিচার চলে আসলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি বললেন সমাধান তো একটাই, সে যা করেছে তার সঙ্গেও তা করা হবে, কিসাস। সে তোমার যতটুকু ক্ষতি করেছে এবার তারও অতটুকু ক্ষতি করা হবে। সর্দারকে ডাকা হলো। সর্দার বললে ইয়া 2 পয়সার ফকিন্নির পুতের জন্য আমার গায়ে হাত তোলা হবে, আমাকে চর মারা হবে, আঘাত করা হবে, এটা আবার কেমন দিন, কেমন ইসলাম? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন হ্যাঁ এটাই সাম্যের ধর্ম, এটাই ইসলাম, এটাই সমতার কথা। সুতরাং তুমি সর্দার হয়েছ আর সে গরিব হয়েছে, তাতে কি? গরিব ধনীর ভেদাভেদ নাই, বরং এক্ষেত্রে সমতাই করতে হবে। নবীজি বলেন নাই মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করে কোনো ছাড়াছাড়ি নাই, আমি নিজে তার হাত কেটে দেব। লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। বাংলাদেশে তো বিচার পেতে চাইলে আগে দেখা হয় দলের লোক না অন্য দলের লোক। দলের লোক হলে 7 খুনও মাফ, আর অন্য দলের লোক হলে কোনো অপরাধ না করলেও এমন কিছু করবে বেচারার জিন্দেগি পুরো বরবাদ করে ছাড়বে। তো এই যে তারতম্যগুলো করা হয়, তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে বললেন না সমতাই এক্ষেত্রে প্রযোজ্য হবে, সেই লোক এতটা চিন্তিত হয়ে পড়লো, সে বললো আচ্ছা আমাকে একটু সময় দেন, কিছুক্ষণ সময় দেন, আমি বিষয়টা নিয়ে একটু ভাবি। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সরলো, এক ফাঁকে পালিয়ে তার দেশে চলে গেল, চিঠি লিখে পাঠালো, আমি আর তোমার ধর্মই মানি না, যেই ধর্ম সর্দারকে এবং বিশেষ ব্যক্তিকে সম্মান দিতে জানে না ওই ধর্ম আমার লাগবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু এতে মোটেও কষ্ট পেলেন না। কেন? যে ও ধর্ম ত্যাগ করেছে, তাতে কি এই রকম মুনাফিকগুলো বের হয় দরকার, কারণ এগুলো ইসলামের নাম ব্যবহার করে নিজেদের ধান্দা
পূরণ করবে। কারণ ইসলাম মানে তো আত্মসমর্পণ করা, যে আল্লাহর সামনে নিজেকে সঁপতে পারে না, নিজেরা মুসলমান কিভাবে দাবি করে। এই বাংলাদেশে কত সেকুলারও নিজেরা মুসলমান বলে, অথচ সে আল্লাহর একত্বে বিশ্বাস করতে পারে না। সে মানে মসজিদের রব একজন, কোর্টের রব আর একজন, মাদ্রাসার রব একজন, পার্লামেন্টের রব আর একজন, ইবাদত বন্দেগীর রব একজন, কিন্তু তার বিচার আচার, তার সংবিধানের রব আরেকজন। একদিকে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আরেকদিকে যদি তাকে বলা হয় যেহেতু মেনে নিয়েছে আল্লাহ একমাত্র খোদা, একমাত্র মাহবুদ, একমাত্র রব, সুতরাং নামাজে যেমন আল্লাহর বিধান মানো, রোজায় যেমন আল্লাহর বিধান মানো, রাষ্ট্র পরিচালনায়, অর্থনীতি পরিচালনায়, প্রতিটা সেক্টরেও একইভাবে আল্লাহর বিধান মানো। কারণ তুমি তো আল্লাহকে রব মেনেছো, এমন না একাধিকজনকে রব মেনেছো। কিন্তু এখানে আসলে দেখবেন ওদের রব হয়ে যায় আলাদা। ব্যক্তিগত আমলের রব একজন, কিন্তু রাজনীতির রব আর একজন। আল্লাহ হেফাজত করুন। এই দুই নৌকায় পা দেওয়া লোকেরাও নিজেদেরকে মুসলমান বলে, অথচ এই মাঝামাঝি তবকার লোকেরা কাফেরদের চাইতে অনেক সময় যায় নিকৃষ্ট হয়ে। কেন? কাফের তো কাফের, কিন্তু এরা তো ভেতরে কুফরি কিন্তু বাইরে ইসলামের ব্যানার, ভেতরে কুফরি বাইরে ইসলামের ব্যানার, যেটাকে সহজ ভাষায় মুনাফিক বলে। আর মুনাফিকের সাজা কাফেরের সাজা এক না, কারণ কাফের পাপ একটা, সে কুফরি করেছে। মুনাফিকের পাপ দুইটা, একদিকে কুফরি করেছে আর একদিকে এর উপর ইসলামের লেভেল লাগিয়েছে। এজন্য দ্বিগুণ সাজা তার, ধোঁকাবাজির সাজা প্লাস কুফরির সাজা। এজন্য আল্লাহ বলেন জাহান্নামে সবচাইতে নিচু স্তরে যাবে মুনাফিকরা, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার।